আবার কি মন চায় না তার সন্তানের উপার্জনের টাকায় একটা পাঞ্জাবি কিনে পরে এলাকার মানুষের সামনে গিয়ে বলবে এটা আমার ছেলে কিনে দিয়েছে। মনটা হয়তো ভরে যাবে ভিতরে ভিতরে, খুবই খুশি হবে। আমারও তো মন চায় সন্তানের একটা টাকায় তার কেনা শাড়িটা পরে পাশের বাসার আন্টিকে গিয়ে বলবে এটা আমার ছেলে দিয়েছে, শাড়িটা খুবই ভালো, টেকসই আছে। এটা এখনো আমার কাছে স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল। কারণ আমি যে ওই মধ্যবিত্ত ঘরের কৃষকের ছেলে, একটা চাকরিও খুঁজে পেতে আমার অনেক কষ্ট করতে হয়। আর যা স্বপ্ন দেখি দুই বেলা দুমুঠো ভাত খাবো, সেটাও যেন এখন আমাদের কাছে আকাশ ছোঁয়া। মধ্যবিত্ত ছেলেদের আসলে স্বপ্ন বলতে কিছুই হয় না। তারা শুধু খেয়ে বাঁচতে পারলেই তাদের জীবনটা সার্থক মনে করে। তার উপর যদি বাবা মার দায়িত্ব নিজের কাঁধের উপর পড়ে, শূন্য পকেটে যদি সব কিছু সামলাতে হয়, তারাই শুধু বোঝে এই কষ্টটা কতখানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কোথা থেকে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খুবই সাদামাটা একটা ডেইলি ব্লগ নিয়ে আজকে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। এখানে হচ্ছে আলু কুচি করে কেটে নিয়েছিলাম সকালবেলা, হচ্ছে পরাটা আর আলু ভাজা করেছিলাম। এটা দিয়ে আজকে সকালের নাস্তা, সেই সাথে চা ছিল। যে কথাটা বলতেছিলাম, আমাদের মধ্যবিত্তদের অবস্থা এই দুনিয়ায় এরকমই। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের শূন্য পকেট, আর আল্লাহ যখন আমাদের স্বপ্নগুলো পূরণ করিয়ে দেয়, যখন একটা সময়ে এসে আমরা কষ্ট করতে করতে নিজের স্বপ্নগুলোকে ধরতে পারি, তখন আমাদের স্বপ্নগুলো ভোগ করার মতো সেই মানুষগুলো থাকে না, বাবা মা থাকে না। হয়তো তারা এতটাই অসুস্থতা থাকে যে সব সুখটুকু তারা এনজয় করতে পারে না। আল্লাহ কেন আমাদের সাথে, মধ্যবিত্তদের সাথে এমন করে? আল্লাহ তো চাইলে আমাদের প্রতিটা আশা চাওয়া পাওয়াগুলো একটু পূরণ করতে পারে, তাই না? কত অভিযোগ আমাদের, ইনশাআল্লাহ আল্লাহ একদিন আমাদের সকল অভিযোগ দূর করে দিবে। আল্লাহ তো সকলের ভালো চায়। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আজকের একটা উলটপালট ভিডিও নিয়ে এসেছি। আসলে মনটা বেশ ভালো না, তারপরেও যেহেতু রেগুলারিটি মেনটেন করতে হয়। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই কমেন্ট করবেন। আমার উইকলি চ্যালেঞ্জ চলছে, অবশ্যই সবাই একটা করে রিঅ্যাকশন দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে আমার পেজের, অবশ্যই লাইক ফলো করে এবং শেয়ার করে পাশেই থাকবেন। আর হচ্ছে আমরা মধ্যবিত্তরা, আমরা কষ্ট করি, আল্লাহ যেন আমাদের প্রতিটা স্বপ্ন বাবা মার সাথে পূরণ করার তৌফিক দেয়। প্রতিটা সন্তান যেন তার বাবা মাকে তাদের স্বপ্নটা ছুঁয়ে দেখার তৌফিক দেয় আল্লাহ আমাদের। এই ভরসায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।